প্রত্যেক দিনের তুলনায় আজকের সকালটা কিন্তু একদম অন্যরকম। কারণ আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলেছি। ঘুম থেকে উঠে দরজা খুলে যখন বারান্দাতে তাকাই, দেখি না রোদে পুরো বারান্দা ঝকঝক করছে। আর আজকে তো মেয়ের স্কুল ছুটি, তাই একদম মনের আনন্দে খোশ মেজাজে ঘুমাচ্ছিলাম। তারপরে হট করে যখন জল আসে, জলের আওয়াজে আমি তাড়াহুড়ো করে ঘুম থেকে বাইরে উঠে দেখি পুরো রোদ বেরিয়ে গেছে। মোটামুটি বাড়ির আশেপাশে যে কয়েকটা ঘর আছে সবার কিন্তু বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে। অবশ্য শাশুড়ি মা উঠেছে অনেক আগে, কিন্তু কোনো বাসি কাজকর্ম হাত দেয়নি। ঘুম থেকে উঠে মা সম্ভবত মনে হয় বিড়ি বাজছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠে এই যে দেখো পর্দাটা তুলে দিয়েছে, আর বাইরে দেখো রোদ পুরো ঝিকমিক করছে। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো এখন তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠে দেখতে তো পেলে, আগে পর্দাটা তুলে দিয়েছি, তারপর দেখো একটা এঁঠো বাসন হাতে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ বাকি বাসনগুলো কিন্তু আমার জলে ভেজানো হয়ে গেছে। আর ওই একটা বাসন মায়ের ঘর ঝাড় দিতে গিয়ে বেরিয়েছে, তাই ভাবলাম ওই বাসনটাকে নিয়ে একদম পুকুর জলে ডুবিয়ে দিয়ে আসি। তারপরে ওই যে পুকুর জলে ডুবিয়ে রেখে একদম সোজা এখন চলে আসলাম রান্নাঘরে। আর এসে দেখো এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। গতকাল রাতে গ্যাসে রান্না করেছিলাম, তারপর দুধও গরম করছিলাম, পুরো গ্যাসটা নোংরা হয়ে গেছিলো। ওই কারণে এখন গ্যাসটাকে দেখো ভালো করে মুছে নিচ্ছি। আর এখন তো গ্যাসে রান্না করাই হয় না। আগে যেমন 3 বেলা করে রান্না করতাম, তখন গ্যাসটা সবসময় মোছা হতো, বেশ পরিষ্কার ছিল। আর এখন রান্না করা হয় না বলে মানে দরকার ছাড়া গ্যাস মুছি না, এইরকম আর কি। আর দেখো পাশে দুটো দুধের বোতল রয়েছে, ওগুলো বার করে নিয়ে যাচ্ছে, একদম বাবার ব্যাগে দিয়ে দেবো। বাবার দোকান যাওয়ার সময় নিয়ে চলে যাবে। 2-3 দিন যে দুধ এসছে না, বোতলগুলো আর মনে করে দোকানে দেওয়াই হয়নি। তো যাই হোক, বাবা বেরিয়ে যাওয়ার পর তারপরে এই যে বাইরে আসলাম, এখন দেখো বাইরটা ঝাড় দিতে। আর বাইর বলতে কিন্তু সামনের শুধু এটুকুই জায়গা, মানে সামনে আমাদের রাস্তাটা আর আমার বাড়ির সামনে এইটুকু জায়গা। তবে আগে কিন্তু এত ঝাড় দেওয়া লাগতো না। আর যা মাঘ ফাল্গুন মাস পড়েছে সেই থেকে এত পরিমাণে পাতা ঝরছে, মানে যখন ঝাঁটাচ্ছি তখনই শুধু। আর তারপরে না শুধু বাড়িঘর তো নোংরা হয়ে যাচ্ছে, শুধু বাইরে পাতা পড়ছে না, পাতাগুলো উড়ে উড়ে ঘরের মধ্যেও ঢুকে যাচ্ছে। কি জানি কবে গাছের পাতা পড়া বন্ধ হবে, আবার কবে গাছে নতুন পাতা গজাবে। আর সব দিনই জানো তো মানে পুরো জায়গাটা ঝাঁটানো সম্ভব হয়ে ওঠে না। ঘরের সামনেটা রাস্তাটা যদিও ঝাড় দিয়ে দেই, কিন্তু পুকুর ঘাটের পাশটাতে কিন্তু ঝাড় দেওয়া হয় না। মানে সব দিনই হয় না। যখন আমার ভীষণ খারাপ লাগে দেখতে, একদমই ভীষণ পরিমাণে পাতা পড়ে গেছে, তখনই আমি এই জায়গাটাকে ঝাড় দিয়ে দিই। যেমন আজকে ঝাড় দিয়ে দিলাম। আর মাঝে মধ্যে তো কী করি, অনেকগুলো যখন পাতা জমা হয়ে যায় না, তখন ওখানটায় আগুন ধরিয়ে দিই, তাহলে কি হয় পাতাগুলো পুড়ে গেল আর এদিক ওদিক উড়লো না। তো আজকে ভাবলাম আমার ঘাটের গোড়াটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো, তাই ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে শুক্রবার বলে মা সকাল থেকে বাসি কাজকর্মগুলো করছিল না, কারণ শুক্রবার মা যে বিড়ি বাঁধে তার বিড়ি দিতে যাওয়ার ডেট। ওই জন্য মা ঘুম থেকে উঠে সকালবেলা বিড়ি বাঁধছিল, আর বাবার সঙ্গে করেই একদম গাড়িতে করে চলে গেছে বিড়ি দিতে। মা আসবে সেই 10টা-11টা যেমন আসে। আর তারপরে এদিকে দেখো আমি ঘরে কাজকর্ম গুছিয়ে নিই, আর মেয়ে যেহেতু বাড়িতে রয়েছে, ও পড়তে বসেছে, ওর জন্য এখন একটুখানি দুধ গরম করলাম। আর সকালে একদমই কিছু খেতে চায় না, কিছু খেতে চায় না বলতে কি মানে ভারী খাবার কিছু খেতে চায় না। এই জন্য ওর জন্য একটু দুধ গরম করলাম, আর একটুখানি দেখো বিস্কুট নিয়েছি, 4টে মতো বিস্কুট নিয়েছি। এখন ওটা ওকে দেবো, আর আমি নিজেও খাবো, কারণ আমিও ব্রাশ করেছি, তাই ভাবছি আমি একটুখানি দুধ বিস্কুট খাবো আর মেয়েকেও খাওয়াবো। তো ঘরে এসে দেখি কি মেয়ে আমাকে দেখে কিছু একটা লুকোচ্ছে, আমি বুঝতে পারছিলাম না কী লুকোচ্ছে। তারপরে অনেকক্ষণ জিজ্ঞেস করার পর বুঝতে পারলাম একটা ছবি ও আঁকতে পারছিল না, ওটা নাকি ছাপ তুলছিল। তাই আমাকে দেখে ওইভাবে বইয়ের ওপরে শুয়ে পড়েছে, যাতে করে ব্যাপারটা আমি না বুঝতে পারি। কিন্তু আমি তো বুঝে গেছি যে কিছু একটা করছিল, তবে কি করছিল সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু কিছু একটা যে করছিল সেই আন্দাজটা আমি পেয়েছিলাম। তো অনেকক্ষণ জিজ্ঞেস করার পর বুঝতে পারি যে মোরগের মুখটা আঁকতে পারছিল না, তার কারণ বই থেকে ছাপ তুলছিল। যখন আমি অনেকবার বললাম যে এইভাবে করলে কখনো প্র্যাকটিস হবে না আর কোনো ছবিই আঁকতে পারবে না, তখন বলছে কি আর কখনো করব না, আমি এবার থেকে মানে দেখে দেখেই করব, চেষ্টা করে করব। তো যাই হোক, মেয়েকে দুধ বিস্কুট দেওয়ার পর তারপর তোমাদের দাদাভাই এই যে ঘুম থেকে উঠে রেডি হলো, আর ওকে খেতে দিলাম, ও খেলো। আর খাওয়া দাওয়া করে এখন ও বেরিয়ে যাচ্ছে।
কি একটা দরকার আছে বাবা বলল, ওই জন্য হচ্ছে বেরিয়ে যাচ্ছে। আর অনেক দিন যাবৎ হচ্ছে মা আজ নেই বাড়িতে, মানে সেই যে তোমাদের দাদাভাই কুম্ভমেলা গিয়েছিলো সেই থেকে বাড়িতে ঠিকঠাক করে মাছ হয়নি, ওই কারণে বাজারের ব্যাগ দিয়েছি, বলেছি আসার সময় মাছ নিয়ে আসতে। আর তোমাদের দাদাভাই তো আজকে বাড়িতেই থাকবে না, মানে ওর হচ্ছে নেমন্তন্ন রয়েছে, ওই জন্য একদম স্নান টান সেরে ও বেরিয়ে গেল। মানে নেমন্তন্ন বাড়ি খেয়ে একদম সেই 1:30-2টোর সময় বাড়ি আসবে। ও আর আজকে আর বাড়িতে খাবে না, খাবো মাত্র আমরা এই মা মেয়ে আর শাশুড়ি মা, মানে এই 3জনেই মাত্র খাবো, নাহলে শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই দুজনের নেমন্তন্ন রয়েছে। তো ওরা বেরিয়ে যাওয়ার পর হচ্ছে আমি কয়েকটা কাজকর্ম ছিল হাতে, সেগুলো গুছিয়ে নিয়ে স্নান টান সেরে এই যে দেখো এখন পুজো করলাম। সকালবেলা যে সেই দুধ বিস্কুট খেয়েছিলাম সেই খাওয়া, তারপরে তো আর কিছুই খাওয়া হয়নি, একদম পুজো টুজো সেরে আর তারপরে খাওয়া দাওয়া করে এই যে এখন দেখো এই যে রান্নাঘরে আসছি। রান্নাঘরে রান্না করতে যা সময় লাগে তার থেকে বেশি সময় লাগে কি বলো তো, এই জিনিসপত্রগুলো বইতে। তো একটু আগে হচ্ছে মা এসছে, মানে তোমাদের দাদাভাই তো বাড়ি আসেনি, সে তো বাজারে ব্যাগ নিয়ে যা গেছিলো দোকানে থেকে গেছে। এখন বাবা হচ্ছে মাকে বাইকে নিয়ে এসছে, বাবা স্নান করেনি, তোমাদের দাদা তো স্নান করে গেছে, বাবা তো স্নান করেনি, ওই জন্য বাবাও বাড়ি এলো, স্নান টান সেরে বাবা বেরিয়ে গেল আর মাকে দিয়ে গেল। আর আসার সময় এই যে বাটা মাছ নিয়ে এসছে। আমি না প্রথমে ডিম বার করছিলাম, আজকে ডিম রান্না করব ওই কারণেই, কিন্তু দেখলাম যখন মাছ নিয়ে এসছে ডিমগুলো আবার ফ্রিজে করে ভরে রেখে এসেছি। আর দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, উনুনটা ধরাবো এইরকম মনে করছিলাম, তারপর দেখলাম বাবা মা দুজনে আসলো আর মাছ নিয়ে এসছে বলে হচ্ছে এখন আমি মাছ কাটতে বসেছি। আর তোমরা তো সবাই কম বেশি জানো যে আমি মাছ কাটতে পারি না, তাও আমি মানে করি, পারি না বলে যে করবো না এমন কিন্তু নয়, মানে উল্টো হাতে আমি মাছ ধরে সব সময় মাছ কাটি। আর মা যেহেতু চলে এসেছে, মা বলছে তুমি মাছটা কাটো, আজকে আমি একটুখানি তোমার হাতে হাতে মানে সাহায্য করে দেব, সবজিটা কেটে দেবে বলেছে। আর আমি সেই সময় হচ্ছে মাছটা কেটে নেব। আর আজকে কিন্তু রান্না করতে অনেকটা দেরি করেছি, মানে এখন পুরো 12টা বাজে, কারণ যেহেতু আমরা মেয়েরা বাড়িতে খাবো তাই রান্নার কোনো তাড়াহুড়ো নেই। আর এমনিতে মা ফোন করে বলছিল একটু দেরি করে রান্না করতে, বলছিল যে বাজার থেকে মাছ নিয়ে আসবো, একটু দেরি করে রান্না করবে, ওই জন্যই মায়ের অপেক্ষা করতে করতে অবশেষে ডিম যদিও বার করছিলাম, তারপরে তো মাছ নিয়ে আসলো, ওই জন্য দেরি করে হচ্ছে রান্না চাপিয়েছি। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, আমার ননদের কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেছে আমি দেখতে পেলাম। তো আমি সবার শেষে হচ্ছে রান্নাঘরে এসেছি। আর মেয়ে তো সকালে সেই দুধ বিস্কুট খেয়েছিল আর কিছু খায়নি, এখানে আসার আগে ওকে একটুখানি মুড়ি মেখে দিয়েছি, এখন সেই মুড়িটা খেতে পারিনি, আমাকে আবার দেখাতে এসেছিলো, এবারে একটু বকা দিতে বলছে আমি জল ঢেলে মানে মুড়িটা ভিজিয়ে হচ্ছে খেয়ে নেব। তো মেয়ে বেরিয়ে গেল আর এদিকে তখন মাও এসছে, এখন মা মোটামুটি উনুনটা ধরিয়ে কিছুটা রান্না চাপাবে, মানে মাছটা যতক্ষণ না অবধি আমার কাটা হচ্ছে ততক্ষণ অবধি। আজকে হচ্ছে মোচা নিয়ে এসছে মা, ওই মোচার ঘন্ট হবে, আর মাছটা একটুখানি মানে ঝাল করব, আর ভাতের মধ্যে হচ্ছে টমেটো আর আলু দিয়েছি, টমেটো আলু ভাতে হবে। তো ওই জন্য মা হচ্ছে এখন উনুনটা ধরিয়ে দিচ্ছে, মা মোটামুটি ডাল সেদ্ধ করতে করতে আমি এদিকে হচ্ছে মাছটা ধুয়ে নিয়ে আসবো। মাছটা তো আমার বাছা হয়ে গেছে, এখন পুকুর ঘাটে গিয়ে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপরে আমি রান্না করতে বসবো, আর তারপরে হচ্ছে মা উঠে যাবে। আমি যতক্ষণ পর্যন্ত মাছ ধুয়ে না আসি ততক্ষণ অবধি মোটামুটি মা রান্নাটা করবে। আর সবজি তো কাটাই হয়নি এখন, ওই জন্য মা দেখো ডালটা ধুয়ে নিচ্ছে, ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর হচ্ছে সবজি কাটবে, সবজি বলতে টুকটাকই তো রান্না হবে। মোচাটা এখনও কাটা হয়নি, আর মোচার জন্য হচ্ছে আলু কাটা হয়নি, ওই মোচাটাই কাটবে আর আলুটা কাটবে। তাছাড়া তো আলু আর টমেটো ভাতে দেওয়াই আছে, মানে আলু দেওয়া আছে, টমেটোটা দেওয়া হয়নি, একটু লেট করে দেবো। রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর রান্নাবান্না শেষ হওয়ার পর আজকে কিন্তু আর ভাত মানে তরকারি কোনো কিছুই বাড়িতে নিয়ে যাইনি, যেহেতু আজকে আমরা এই 3জনেই খাবো, এই জন্য মা বলছে কি আজকে এখানেই খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একদম ঘরে যাব। ওই কারণেই প্রথমে মাকে আর মেয়েকে দুজনকে খাবার দিয়ে দিয়েছিলাম, তারপর সবার শেষে হচ্ছে আমি নিজে খেতে বসেছি। আর ঠিক আমি যেই সময় খেতে বসেছি ঠিক সেই সময় দেখলাম মানে শ্বশুরমশাই হচ্ছে নেমন্তন্ন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলো, আর মেয়ের জন্য দেখো ওই যে দই নিয়ে এসছে। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো আইসক্রিম নিয়ে এসছে, তারপরে বলছে কি ওটাতে দই আছে, তো ওই জন্য বাবাকে বললাম গিয়ে এখন ফ্রিজে রেখে দিতে, বিকেলে মেয়ে ঘুম থেকে উঠলে খাবে। আর তারপরে কি কি আইটেম হয়েছে ওইগুলোই বাবা বলছিল, মানে আজকে মানে ভীষণ ভালো ভালো খাওয়া দাওয়া দিয়েছিল ওখানটায়, ওটাই বাবা বলছিল। আর দেখো বাবা তো খাওয়া দাওয়া করে চলে এসছে, কারণ কি বলতো বাবা হচ্ছে সবার প্রথমে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে, ওই জন্য বাবা তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। আর তোমাদের দাদাভাই নাকি দোকান বন্ধ করে যখন খেতে যায় তখন অনেকটা ভিড় হয়ে গেছিলো, মানে সেই সময়টা মানুষজন প্রচুর এসে গেছিলো, ওই কারণে অনেক ভিড় ভাট্টার মধ্যে পড়ে গেছে, বলছে ও খেয়ে আস্তে আস্তে 2টো মতো বেজে যাবে, 2টো আড়াইটা মতো বেজে যাবে। আর
ও ওই জন্য এখনও পর্যন্ত আসেনি। আর বাবা হচ্ছে সাইকেল নিয়ে চলে এসেছে, ওর জন্য বাইক রেখে এসেছে, ও আসার সময় বাইক নিয়ে আসবে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো। চলো সবাইকে আজকের মতো টাটা।